তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয়ে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে যে কিভাবে মেজর এবং মাইনর সাবজেক্ট চয়েস করবে। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিভাবে তোমরা অনার্স এবং পাস কোর্সের ক্ষেত্রে মেজর এবং মাইনর সাবজেক্ট চয়েস করবে সেটা দেখে নাও, এবং কিভাবে সাবজেক্ট কম্বিনেশন রাখবে, অর্থাৎ তোমার ইচ্ছা মতো আবার চয়েস করা যাবে না, কলেজ ভিত্তিক সেটা সাবজেক্ট কম্বিনেশান কলেজে কি আছে সেটা তোমাকে যাচাই করতে হবে এবং সেইভাবে তোমাকে চয়েস করতে হবে। সেটাও আমি দেখাবো কিভাবে করবে, এবং কত শতাংশ নম্বর দরকার লাগবে অনার্সে অ্যাডমিশানের জন্য সেটাও দেখাবো। আর এই সমস্ত তথ্যগুলো ডব্লিউবিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সমস্ত বিষয়গুলো তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তোমরা সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে বুঝে নাও। এবার তোমরা দেখতে পাচ্ছ যেটা ডব্লিউবিসিএপি পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে কিভাবে বিষয়গুলো তোমরা নিজেরা দেখে নিতে পারবে। দেখো, প্রথমে সাবজেক্ট কম্বিনেশানের যে ব্যাপারটা আছে সেটা দেখাচ্ছি। একদম নিচের দিকে স্ক্রল করে যাবে, সেখানে তিনটে অপশান তোমরা দেখতে পাবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট প্রোগ্রাম এবং সিলেক্ট কলেজ। এই তিনটে অপশানের মধ্যেই সমস্ত কিছু বিষয়গুলো খুব ভালোভাবে দেয়া আছে। কিভাবে তোমরা করবে, এখানে প্রথমেই সিলেক্ট ডিস্ট্রিক্টে গেলে সেখানে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করতে পারো। আমি সিলেক্ট করছি, ধরো আমি সিলেক্ট করছি কলকাতা। কলকাতা দিয়েই তোমাদের আমি দেখাচ্ছি, কলকাতা সিলেক্ট করছি। এখানে তোমরা লিখতে পারো কলকাতা, ঠিক আছে, কলকাতা চলে এলো। এবারে এখানে দেখো প্রোগ্রামের ক্ষেত্রে আমি এখানে দেখো 4 ইয়ার, দেখো এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি যে 4 বছর অনার্স এবং অনার্স উইথ রিসার্চ। এখানে তোমরা টাচ করবে, টাচ করার পরে নিচের দিকে আছে কলেজ, ঠিক আছে, কলেজে তোমরা টাচ করবে। সেখানে বিভিন্ন কলেজের নাম তোমাদের সামনে চলে আসবে। ধরো আশুতোষ কলেজ আমি সিলেক্ট করলাম। এবার এখানে সার্চ করব, সার্চ করলেই যে বিষয়গুলো তোমরা দেখতে পাবে যে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, এটাও তো গুরুত্বপূর্ণ। যে তোমার দেখো ইংলিশ অনার্সের সিট দেখো এই কলেজে আছে 176টা। তারপর পলিটিক্যাল সায়েন্সে আছে কত, 92। এইভাবে সমস্ত সাবজেক্টে তোমরা দেখতে পাবে। হিস্ট্রি অনার্সে কটা সিট আছে, 92। তারপরে এখানে দেখতে পাচ্ছ জার্নালিজম, মাস কমিউনিকেশানে আছে এটা। এবারে তোমাদের যে বিষয়টা আমি বলছিলাম যে তোমরা কিভাবে সাবজেক্ট কম্বিনেশানটা রাখবে, অনার্সেরটা আগে দেখো, আমি তারপরে পাস কোর্সে আসছি। তোমরা এইভাবে, এইটা আমি জাস্ট উদাহরণ হিসাবে দেখাচ্ছি, তোমরা যে কোনো কলেজের এইভাবে দেখে নিতে পারবে, যে কোনো জেলার অধীনে যে কোনো কলেজে তোমরা দেখতে পাবে। এবার এখানে দেখার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে কি, এই যে কোর্স ফি আছে দেখতে পাচ্ছ, এখানে তোমাকে টাচ করতে হবে, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি, দেখো হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে দেখতে পারো। এখানে দেখো আরও একবার আমি বলি, এই কোর্স ফি যেখানে আছে এখানে টাচ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা কলেজে এখানে কম অপশান আছে এবং অন্য কলেজে আমি তোমাকে দেখাবো সেই অপশানটা আরও বেশি পাবে। অর্থাৎ এখানে যদি কেউ ইতিহাসে অনার্স নিতে চাও তাহলে তাকে মাইনরে কি রাখতে হবে, প্রথম একটা কম্বিনেশান ওরা দিয়েছে কলেজ, যে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি রাখতে হবে, নইলে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি রাখতে হবে। ভালো কম্বিনেশান একটা, ঠিক আছে, ভালো সাবজেক্ট, ভালো কম্বিনেশান হিস্ট্রি অনার্সের সঙ্গে, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এটা। এবার আর কি তোমরা এখান থেকে দেখতে পাবে, চেক করতে পারবে। দেখো এটা তোমাদের দেখালাম সাবজেক্ট কম্বিনেশান, আমি অন্য কলেজেরও দেখাবো যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। এবারে আর কি এখান থেকে দেখতে পাবে, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে এখানে তোমরা টাচ করবে। এখানে তোমরা টাচ করলে যেটা দেখতে পাবে, দেখো এখানে টাচ করছো, টাচ করলে কি দেখতে পাবে কি নিয়ম আছে সমস্ত কিছু এখানে দেখতে পাবে। অর্থাৎ প্রথমেই বলি যে যারা 2022-এ উচ্চ মাধ্যমিক দিয়েছে, 23-এ উচ্চ মাধ্যমিক দিয়েছে, 24, 25, 26 এই কটা বছরে উচ্চ মাধ্যমিকে পাস আউট আছে তারাই কিন্তু অ্যাডমিশান হতে পারবে এই পোর্টালে। তাছাড়া অ্যাডমিশান কিন্তু হওয়া যাবে না। ধরো কেউ 21-এ উচ্চ মাধ্যমিক দিয়েছে, সে আর ভর্তি হতে পারবে না কলেজে, ঠিক আছে। এখানে এটা ক্লিয়ার করা হয়েছে। এবং তোমাদের মিনিমাম কি করতে হবে, মিনিমাম 50% নম্বর পেতে হবে, ঠিক আছে, 50% নম্বর মিনিমাম পেতে হবে টপ 4 সাবজেক্টে এবং 45% নম্বর পেতে হবে। যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টের ওপর 45% নম্বর পেতে হবে, ঠিক আছে। এবারে আরেকটা বিষয় তোমাকে এখানে বলার আছে যে
এটা কিন্তু এই 50% বা 55% এই নম্বর, এইটুকু নম্বর পেলেই কিন্তু তুমি অনার্স পেয়ে যাবে এরকম নয়। ধরো এটা আমি আশুতোষ কলেজ দেখাচ্ছি, আশুতোষ কলেজে দেখলে 92 সিট, যে 92টা মাত্র সিট আছে ইতিহাস অনার্সের জন্য। কিন্তু এখানে এর হচ্ছে এই 92টা সিটের জন্য, তো 92টা সিটের জন্য অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে দেবে, অনেক স্টুডেন্ট, ধরো মিনিমাম ধরে নিতে পারো তোমার মানে 2,500 স্টুডেন্ট এই কটা সিটের জন্য অ্যাপ্লাই করবে। তবে 2,500 স্টুডেন্টকে কি অ্যাডমিশন করানো সম্ভব এই 92টা সিটে? কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে তোমার মেরিট অনুযায়ী তাদের মানে অ্যাডমিশন করানো হবে। এই মেরিট লিস্ট সংক্রান্ত, কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে তার জন্য তোমাদের একটা আলাদা আমি কিন্তু ভিডিও তৈরি করে অলরেডি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো এই যে মেরিট ইন্ডেক্সটা কিভাবে তৈরি হবে, তাহলে বুঝতে পারছো। এবং এখানে আরেকটা বিষয় তোমরা দেখো, যে এখানে দেখো আরও একটা বিষয় আছে, যে যারা এসসি এসটি আছে, দেখো মানে এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে কিছু ছাড় আছে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কি ছাড় আছে? তারা 40% নম্বর পেলে, এটা জেনারেলদের ছিল কত 50%, কিন্তু এসসি এসটি যারা আছে 40% নম্বর পেলে তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। তবে এখানে আরেকটা বিষয় খুব মাথায় ভালো করে রাখতে হবে, আর এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছে তাদের ক্ষেত্রে সবারই হয়, যে 100 নম্বরের কিন্তু ইংলিশ পরীক্ষা দেওয়া চাই, আর তোমাদের প্রত্যেকেরই 100 নম্বরে ইংলিশ পরীক্ষা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। আর এখানে তাহলে দেখতে পেলে এই বিষয়টা আমি বলে দিলাম। এবারে এখানে তোমরা যদি দেখো, এখানে তোমরা সিট যেটা আছে দেখো, এখানে যদি তোমরা টাচ করো, এখানে টাচ করলে তোমরা সিট সংখ্যা দেখতে পাবে। অর্থাৎ তোমার হিস্ট্রি অনার্সে সিট কি আছে দেখো, হিস্ট্রি অনার্সে যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে, অর্থাৎ জেনারেলদের জন্য 51টা সিট আছে, ওবিসিদের জন্য 6টা আছে, এসসিদের জন্য এসসি পিডব্লিউডির জন্য কটা আছে দেখো 20টা আছে। তারপরে দেখো এখানে এসটিদের জন্য 6টা আছে, ঠিক আছে। তারপরে ইডব্লিউএসের জন্য 9টা আছে। এইভাবে সিটগুলো কিন্তু অ্যালট করা আছে। আশা করি বিষয়টা এখানে বুঝতে পারলে। এবং কলেজ সম্পর্কে আরও যদি বিষয় জানতে চাও, সেখানে কলেজের এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন তথ্য এখানে পড়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে, কলেজের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল আছে, মেল করতে পারবে তোমরা কলেজকে, ঠিক আছে। এটা অনার্সের ক্ষেত্রে আমি দেখালাম। এবারে তোমাদের অন্য আরেকটা কলেজ দেখাবো, দেখানোর পরে আমি তোমাদের জেনারেল কোর্সে দেখাবো। এটা আশুতোষ কলেজ ছিল, ঠিক আছে। আমি অন্য কিছু একটা কলেজ নেব, আমি অন্য কোনো কলেজ, সিটি কলেজ দেখিয়ে দিই, ঠিক আছে। সিটি কলেজ আমি যদি সার্চ করে দেখাই তোমাদের, সিটি কলেজ এটা দেখতে পাচ্ছ। এখানে ইংলিশে দেখো 81টা সিট, ঠিক আছে। এখানে পলিটিক্যাল সায়েন্সে, এখানে হিস্ট্রিতে 81টা সিট আছে, দেখতে পাচ্ছ। এখানে যদি তোমরা দেখো কোর্স ফি এর ক্ষেত্রে, এখানে দেখো এখানে অনেকগুলো অপশান আছে। হিস্ট্রির সঙ্গে তুমি কি রাখতে পারবে মাইনর হিসাবে, প্রথম এটা রাখতে পারবে, দ্বিতীয়ত এইটা, তৃতীয়ত এটা, এটাই আমি বলছিলাম। আর এবং কত টাকা লাগবে অ্যাডমিশনের জন্য সেটা এদিকে লেখা আছে। তাহলে অনার্সের ব্যাপারটা পুরো আশা করি বুঝতে পেরেছো। এবারে তোমাদের পাস কোর্সের ক্ষেত্রে দেখাবো, অর্থাৎ 3 বছরের কোর্সে যারা তোমরা অ্যাডমিশন নেবে না, তোমাদের ক্ষেত্রে আমি একটু দেখাবো। দেখো 3 বছর হচ্ছে, আমি বিএটা দেখাচ্ছি, অর্থাৎ তোমরা বিকম বিএসসি দেখে নেবে। এই 3 বছরের কোর্সটা দেখো, 3 বছরের কোর্স। এটা যদি সিটি কলেজেই আমি সার্চ করি, সিটি কলেজেই যদি সার্চ করি 3 বছরের কোর্স, মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা আছে, দেখো এখানে কত সিট আছে, দেখো কত সিট আছে, দেখো এখানে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার এদিকটা দেখো, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আশুতোষ কলেজ আছে, আর এটা হচ্ছে ওই যে কলেজটা দেখালাম আমি সিটি কলেজ। এই দুটো কলেজের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, দেখো সিটি কলেজ। তারপরে দেখো আরও বিভিন্ন কলেজ আছে, সেখানে দেখা যাচ্ছে আশুতোষ কলেজে অনেক সিট বেশি আছে, যারা জেনারেল ভর্তি হবে তাদের জন্য। এখানেও বিভিন্ন ক্রাইটেরিয়া তোমরা চেক করতে পারবে। যেমন তোমরা আশুতোষ কলেজের ক্ষেত্রে এখানে দেখো, এখানে এলিজিবিলিটি যেটা আছে, এখানে যদি টাচ করো তোমরা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। মানে এখানে কিন্তু এইচএস পাস করলেই কেবলমাত্র তোমরা অ্যাডমিশান নিতে পারবে, কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার কিন্তু থাকছে না, ঠিক আছে। এবার এখানে যদি কোর্স ফি দেখো, কোর্স ফি এর ক্ষেত্রে তোমার সাবজেক্ট অনুযায়ী কোর্স ফি, মেজর সাবজেক্ট দেখো, মেজর তো দুটো রাখতে হয় জেনারেলদের, মেজর দুটো, মাইনর একটা আছে, সেখানে কোর্স ফি এত। এইগুলো যদি তোমরা রাখতে চাও সেখানে কোর্স ফি এত। আমি এই বিষয়টাই বলছি তোমাদের, সাবজেক্ট যখন নেবে দেখে ভালো করে সাবজেক্ট নেবে, কারণ এই সাবজেক্টগুলো তোমরা কোনো একটা সাবজেক্ট নিয়ে নিচ্ছ, সেই সাবজেক্ট তারপরে তোমাদের কাছে কোনো কিছু বইপত্র হয়তো পাচ্ছ না। যেমন ইকোনমিক্স সাবজেক্ট একটু কঠিন ধরনের সাবজেক্ট, সবার পক্ষে এটা সহজ রাখবে না। সে যদি এই সাবজেক্টটা নেয়, পরবর্তীকালে পড়তে সমস্যা হয়, সংস্কৃত কেউ সাবজেক্ট নিল,
টিচার নেয়নি বা টিচার পাচ্ছে না, আগে সাবজেক্ট নিয়ে বসে আছে, সে পড়বে কিভাবে, বা বইপত্র নেই ভালো, সেইরকম সাবজেক্ট কিন্তু কখনোই নেবে না। সাবজেক্ট নেওয়ার আগে সেই সাবজেক্টের সিলেবাস দেখবে, সেই সাবজেক্ট পড়তে পারবে কিনা দেখবে, তবে তোমরা সাবজেক্ট চয়েস করতে যাবে। এছাড়া সাবজেক্ট খুব তাড়াতাড়ি চয়েস করতে যাবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবং এখানে যদি তুমি সিট দেখো, জেনারেলদের জন্য 201টা আছে, ওবিসিদের জন্য কত আছে, এসসি এসটিদের জন্য কত আছে, সবটাই তোমরা এখানে দেখে নিতে পারবে। আজকে এই বিষয়টা আশা করি তোমাদের দেখে অনেকটাই সুবিধা হলো, এবং তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কোন বিষয়গুলো তোমরা জানতে চাও কলেজ অ্যাডমিশনের জন্য, কারণ কলেজ অ্যাডমিশনের সম্পূর্ণ গাইড তোমাদের প্রতি বছর কিন্তু করা হয়।